প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অভিনন্দন। আজকে তোমাদেরকে আমি ইনভার্স ম্যাট্রিক্সের উপরে ক্লাস নিব। এই টপিকটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এইচএসসি পরীক্ষায় বরাবরই এখান থেকে একটি প্রশ্ন আসে এবং আজকে ক্লাসটি করলে তোমাদের 4 মার্ক কনফার্ম হয়ে যাবে। সাধারণত এখান থেকে প্রশ্ন মিস হয় না এইচএসসি পরীক্ষায়। দেখো শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ব্যবহার করে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। ওকে, দেখো শিক্ষার্থীরা, বোর্ডে আমি একটা প্রশ্ন লিখে দিছি। এই প্রশ্নটি হচ্ছে, দেখো এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ইনভার্স নির্ণয় করো। এই প্রশ্নটি আছে দিনাজপুর বোর্ড 2022 সালে এইচএসসি পরীক্ষায়। দেখো শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব খুব সহজেই এই প্রশ্নটি মিলানোর জন্য। আচ্ছা, এইখানে 23 হবে। দেখো স্টুডেন্টরা, 22-এর পরিবর্তে এখানে 23 হবে, মানে এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড এসএসসি পরীক্ষা 2023 সালে আসছে। তাহলে দেখো স্টুডেন্টরা, আমাদের যে কাজটা করতে হবে, শুরু থেকেই নির্ণায়ক বের করে ফেলতে হবে। এই ম্যাট্রিক্সে নির্ণায়ক বের করে ফেলতে হবে। দেখো নির্ণায়ক আমরা কিভাবে বের করব। এই ম্যাট্রিক্সটি আবার লিখতে হবে 2 - 1 1 3 1 - 4 5 2। আমি লিখে ফেললাম। এখন দেখো স্টুডেন্টরা, এখানে করে ফেলি। কি করতে হবে লক্ষ্য করো। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা এই 1 নম্বর কলামে সবগুলো সহগুণক নিব। আমরা নির্ণয় বের করার সময় কি হবে, দেখো 2 যখন নিব, তাহলে এই দুটো গুণ করো, মানে এটা ডেকে রাখবা, এই দুটো গুণ করবা, 3 কে 3, আর এই দুটো মাইনাস দিয়ে দুটো গুণ করে লিখবা, মানে -3 প্লাস হচ্ছে 8। পরে দেখো শিক্ষার্থীরা, সেম ভাবে এখানে একটা অতিরিক্ত মাইনাস হবে, মাইনাস প্লাস, সেম ভাবে গুণ দিবা। এই দুটো যখন নিবা, 3 × 3 = 9, আর এই দুটো গুণফল 9 + 20। পরে কি করবে স্টুডেন্টরা, দেখো পরে 1 যখন নিবা, 1 এর জন্য 1 এর নিচেগুলো ডেকে রাখো, 6 - 5। কি হবে দেখো, এইখানে 5 থাকবে, 5 × 2 = 10, এখানে বোধহয় 9, এখানে -9 হবে, আমার ভুল করছি, -9, এখানে +11 হবে, 1 হবে, এটা 22 হবে স্টুডেন্টরা। সো নির্ণায়ক 22 পেয়ে গেলাম। আমি আর করে বুঝিয়ে দেই। 2 যখন নিবা, 2 এগুলো ডেকে রাখো, এই দুটো গুণ মাইনাস দিয়া এই দুইটা, ঠিক আছে। আবার যখন এই -1 এর সহগুণক নিবা, এই দুইটা গুণ, 3 × 3 = 9 -9, আর এখানে -20 +20 হয়ে যাবে। পরে যখন এই 1 নিবা, তাহলে 1 এর নিচেগুলো ডেকে রাখো, 3 × 2 = 6, এই যে 6, আর হচ্ছে 5 × 5, মানে এই দুইটা গুণ মাইনাস এটা। আচ্ছা দেখো, আমরা নির্ণয় বের করে ফেললাম স্টুডেন্টরা। পরে যে কাজটা করতে হবে, অ্যাডজয়েন্ট বের করতে হবে স্টুডেন্টরা। তাহলে অ্যাডজয়েন্ট যখন বের করব আমরা, দেখো অ্যাডজয়েন্ট AB অ্যাডজয়েন্ট A, মানে এই ম্যাট্রিক্সের আমরা অ্যাডজয়েন্ট বের করব স্টুডেন্টরা। তাহলে একটু উপরে লিখি আমি, অ্যাডজয়েন্ট A এর অ্যাডজয়েন্ট বের করার জন্য সবগুলো সহগুণক নেওয়া লাগবে। আমি এটা মুছে ফেলি স্টুডেন্টরা, এই লাইনটা মুছে ফেলি আমি। আচ্ছা দেখো, সবগুলো সহগুণক নেওয়া লাগবে।
একটু মুছে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই সবগুলো সহগুণক নিতে হবে। দেখো সহগুণক নিতে হবে কিভাবে? প্রথমে প্লাস থাকবে, প্লাস, এরপরে মাইনাস, তারপরে প্লাস, এরপরে কি করতে হবে? প্লাস মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এরপরে প্লাস মাইনাস, এরপরে প্লাস। দেখো স্টুডেন্টরা লক্ষ্য করো, আচ্ছা ওকে আমি বসিয়ে দিয়েছি তোমাদের দেখাই দিয়ে বোঝানোর জন্য। শিক্ষার্থীরা আমরা যখন সহগুণক নেব তাহলে এগুলো সহগুণক নেব, ভালো করে খেয়াল করো। আচ্ছা এখানে একটা ট্রান্সপোজ দিতে হবে, এখানে ট্রান্সপোজ দিতে হবে, ট্রান্সপোজ দিতে হবে, এখানে টি ট্রান্সপোজ দিতে হবে। দেখো স্টুডেন্টরা তাহলে আমি যখন ট্রান্সপোজ দিব তখন কি করতে হবে? এই যে এই 1 এর সহগুণক 2 এর সহগুণক নেওয়া লাগবে। এই উপাদানের সহগুণক কি হবে? এই সারি বাদ এই কলাম বাদ কি হবে? 1 - 4 2 - 3 লিখতে হবে। দেখো স্টুডেন্টরা পরে সেম ভাবে এটা সহগুণক নিব আমি -1 এর, মানে কি এই 3 - 4 5 - 3। পরে আমি যখন এটা সহগুণক নিব 3152, দেখো তোমরা একটু মিলিয়ে নাও প্রশ্নটি। আচ্ছা পরে যখন আমি নিব, আমি 1 নম্বর সারির সবগুলো সহগুণক নিয়ে নিলাম। এখন আমি 2 নম্বর সারির সবগুলো উপাদানের সহগুণক দিব, মানে এরকম। তাহলে নিয়ে আমরা এই 3 জন্য এটা রেখে রাখি, -1 1 2 - 3। পরে আমি যখন এইটা নিব 2 1 5 - 3। পরে আমি যখন এইটা নিব -4 এর 2 - 1 5 2। দেখো স্টুডেন্ট তোমরা একটু মিলিয়ে নাও। আচ্ছা পরে দেখো আমরা 3 নম্বর সারির সবগুলো উপাদানের সহগুণক নিব। আচ্ছা দেখো স্টুডেন্টরা তাহলে কি হবে? এটা সবগুলো উপাদানের সহগুণক নিব আমি। কি হবে তাহলে? এই 5 এর জন্য 5 যে সারিতে আছে সারিটা কেটে ফেলতে হবে, কলাম কেটে ফেলতে হবে, থাকবে কি -1 1 1 - 4। পরে দেখে স্টুডেন্টরা আমরা এটার জন্য নিব, 2 এর জন্য নিব, এই সারিটা লিখে রাখি 2 1 3 - 4। এরপরে দেখো শিক্ষার্থীরা কি হয়, এটা লিখে রাখি আমি 2 - 1 3 1। তোমরা একটু মিলিয়ে নাও প্রশ্নটি।
আচ্ছা, এখন আমরা শিক্ষার্থীরা এটি হিসাব করব কত হয়। লক্ষ্য করো, তাহলে আমরা অ্যাডজয়েন্ট পেয়ে যাবো স্টুডেন্টরা। অ্যাডজয়েন্ট আমরা এটি হিসাব করব কি হয়। দেখো স্টুডেন্টরা, এইভাবে গুণ দিব, সবগুলোকে আমি এইভাবে গুণ দিব, এই দুটোর গুণফল বিয়োগ এই দুটোর গুণফল। তাহলে দেখো এখানে কি হয়, -3 আর এখানে +8, এখানে 5 থাকবে স্টুডেন্টরা। এরপরে দেখো 3 থেকে -3, 4 5 20, মাইনাস মানে প্লাস, এখানে হবে 11। হ্যাঁ, পরে দেখো কি হয়, 3 দুগুণে 6, 5 ওকে 5, 6 থেকে 5 চলে গেলে 1 থাকবে। এখানে আমরা একটু হিসাব করে দেখি, মাইনাস না, এখানে একটা মাইনাস আছে, একটা মাইনাস আছে সামনে, ঠিক আছে। পরেরটি আমরা গুণ দিব সেম ভাবে, -3, সরি 3 ওকে 3, মাইনাস প্লাস হয়ে যাবে, 2 ওকে 2, এখানে +1 হবে। দেখো আমরা আবার হিসাব করতেছি, এখানে 3 থেকে 2 চলে 1 থাকবে, সামনে একটা মাইনাস আছে। দেখো পরে এখানে -6 আর -5, -11 হবে। পরে দেখো এখানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 5 ওকে 5, এখানে 9 হবে, সামনে মাইনাস আছে। আচ্ছা, পরে দেখো আমরা এটি হিসাব করব, 4 ওকে 4 আর 4 থেকে 1 চলে গেলে 3 থাকবে। পরে হিসাব করব -8 আর হচ্ছে 3 ওকে 3, -11, +11 হয়ে যাবে। পরে দেখো শিক্ষার্থীরা এখানে 2 ওকে 2, 2 ওকে 2 আর একটা 3 ওকে 3, 2 থেকে 2 + 3 5 হবে। দেখো বুঝে যায় কিনা। এখন শিক্ষার্থীরা এই ম্যাট্রিক্সটিকে ট্রান্সপোজ করতে হবে, তার মানে কি, সারিকে কলাম করতে হবে, কলামকে সারি করতে হবে, ঠিক আছে। মানে এই যে এই সারিকে কলাম বানিয়ে ফেলতে হবে। আচ্ছা, কি হবে, 5 -11 1, এখানে কি হবে, -1 -11 11, এটা -1 -11, সরি এটা -9 হবে। পরে সেভাবে 3 11 5। স্টুডেন্ট, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ট্রান্সপোজ 5 -11 1, কলাম বানিয়ে ফেললাম, ঠিক আছে। 5 -11 1, এটাকে আমি এই সারিকে কলাম বানিয়ে ফেললাম, -1 -11 -9, এই যে এই সারিকে আমি কলাম বানিয়ে ফেললাম 3 11 5, 3 11 5। এইটি হয়ে গেল আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। স্টুডেন্টরা, যদি পরীক্ষায় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স চাওয়া হয়, তোমার এই আনসারটি দিলেই হয়ে যাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন দেখো ইনভার্স আমরা কিভাবে করি, ইনভার্স করব। এখন অ্যাডজয়েন্ট করে ফেললাম, এখন আমরা ইনভার্স করব। তাহলে ইনভার্সের একটি ছোট্ট সূত্র আছে শিক্ষার্থীরা, দেখো তাহলে ইনভার্সের সূত্র আছে এটা, A ইনভার্স মানে ইনভার্স ম্যাট্রিক্স সমান বা বিপরীত ম্যাট্রিক্স সমান 1/a, মানে নির্ণায়ক অ্যাডজয়েন্ট A। অ্যাডজয়েন্ট A মানে কি করতে হবে, A এর মান হচ্ছে কি, A এর মান 11, মানে 1/11, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখে দিতে হবে এটি 5 -1 3 -11 -11, এটি হচ্ছে 11। পরে কি 1 -9
স্টুডেন্টরা, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইনভার্স ম্যাট্রিক্স। দেখো বুঝতে পারছি কিংবা আরেকবার বলি ব্যাপারটি, ইনভার্স ম্যাট্রিক্স সমান 1/a ইনটু অ্যাডজয়েন্ট a। স্টুডেন্টরা, অ্যাডজয়েন্ট a, এই যে আমরা এখান থেকে অ্যাডজয়েন্ট পেয়েছি, অ্যাডজয়েন্টটি সরাসরি বসিয়ে দিলাম। এখান থেকে যে অ্যাডজয়েন্ট পেয়েছি সেই অ্যাডজয়েন্টটি এখানে সরাসরি বসিয়ে দিলাম। আর আমরা নির্ণায়কের মান 11 পেয়েছি আমরা, তাহলে 1/11। এটি হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি দুটি প্রশ্ন লিখে দিচ্ছি বোর্ডে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, a সমান 2 - 1 3 1 1 1 1 - 2 2 হলে এই ইনভার্স নির্ণয় করো। এই প্রশ্নটি আছে কুমিল্লা বোর্ড 2023 ইন্টারমিডিয়েট পরীক্ষায়। শিক্ষার্থীরা, আমি আনসার লিখে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নিবা। পরের প্রশ্নটি দেখো, সেম রাজশাহী বোর্ড 2022 সালে আসছে এসএসসি পরীক্ষায়। তোমরা একটি আনসারটি একটু মিলিয়ে নিবা। আগে যে অঙ্কটি করে দিছি ওই অঙ্কটির নিয়মেই এই দুটি অঙ্ক একটু প্র্যাকটিস করবা দয়া করে। শিক্ষার্থীরা, তোমরা আগের নিয়মটি অনুসরণ করলেই আশা করি 2 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেন খুব সহজেই সলভ করতে পারবা। ওকে শিক্ষার্থীরা, তোমরা আরো দুটি প্রশ্ন দেখো, আমি বোর্ডে লিখছি বিপরীত ম্যাট্রিক্সের। ওকে দেখো, b সমান 2 10 30 3 8 2 1 8 1 একটা ম্যাট্রিক্স দেয়া আছে। তাহলে b ইনভার্স বা b এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2022। আমি আনসার লিখে দিয়েছি। শিক্ষার্থীরা, প্রথমে যে অঙ্কটি করিয়েছি ওই নিয়মে এই অঙ্কটি করলে হয়ে যাবে। আচ্ছা, পরে দেখো তোমরা 5 নম্বর প্রশ্ন, p সমান 4 - 1 3 0 7 5 6 - 2 2 দেয়া আছে। আমাকে বের করতে হবে আর ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা, এই প্রশ্নটি আছে ঢাকা বোর্ড 2023। আমি একটু ধারণা দিয়ে দিই এই অঙ্কটির জন্য। দেখো, এখানে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স সরাসরি বলে নাই, কিন্তু তোমরা দেখো এখানে দেয়া আছে এই জিনিসটির দিকে একটু লক্ষ্য করো। কখনো যদি দুটি ম্যাট্রিক্সের গুণফল i হয়, তার মানে কি p * r r * p i, তাহলে তোমরা বুঝে নিবা এরকম pr rp সমান i দেওয়া আছে কন্ডিশনে। তাহলে একটু লক্ষ্য করো তোমরা, গুণফল i যদি দিয়ে দেয় তার মানে p q এর ইনভার্স, p r এর ইনভার্স, rp এর ইনভার্স। এখানে r মানে হচ্ছে p ইনভার্স। তার মানে তোমরা এইখানে যে ম্যাট্রিক্সটি দেয়া আছে তার ইনভার্স করলেই r ম্যাট্রিক্স পেয়ে যাবে, কারণ pr সমান rp সমান i। গুণফল i দিয়ে দিলে বুঝবা যে তোমাকে একটা দিয়ে দিলে অন্য একটা ইনভার্স বের করতে হবে। ওকে শিক্ষার্থীরা, ধন্যবাদ। ইনভার্স ম্যাট্রিক্সটি তোমাদের ফাইনাল এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবা।